প্রতিবেশী দেশগুলো যখন পারমাণবিক অস্ত্রের ভান্ডার বাড়াচ্ছে, তখন বাংলাদেশের সক্ষমতা নিয়ে উঠছে নতুন প্রশ্ন। বাংলাদেশ কি চাইলেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে, নাকি এর পেছনের ভূ রাজনৈতিক সমীকরণ কল্পনার চেয়েও জটিল? পারমাণবিক অস্ত্র তৈরি কেবল একটি বিশাল বিস্ফোরণের বিষয় নয়, এর জন্য প্রয়োজন বিপুল অর্থ, উন্নত গবেষণাগার এবং অত্যাধুনিক প্রযুক্তি। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক কাঠামোতে এমন অত্যন্ত ব্যয়বহুল সামরিক প্রকল্পে অর্থায়ন করা প্রায় অসম্ভব। এছাড়া প্রযুক্তিগত সহায়তার জন্য পরাশক্তিগুলোর উপর নির্ভর করতে হলেও তারা দক্ষিণ এশিয়ায় নতুন কোনো দেশকে পারমাণবিক শক্তিধর হিসেবে দেখতে চায় না। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলো তাদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিতে এমন যে কোনো উদ্যোগ কঠোরভাবে প্রতিহত করবে। আন্তর্জাতিক আইনে বাধ্যবাধকতাও বাংলাদেশের জন্য একটি বড় বাধা। 1979 সালে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এবং পরবর্তীতে অস্ত্র নিষিদ্ধকরণ সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। এই চুক্তি ভঙ্গ করলে দেশের উপর ভয়াবহ অর্থনৈতিক নিষেধাজ্ঞা নেমে আসবে। এতে তৈরি পোশাক রপ্তানি ও প্রবাসী আয়ের উপর নির্ভরশীল অর্থনীতি দ্রুত ভেঙে পড়বে। অন্যদিকে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত প্রযুক্তি সম্পূর্ণ আন্তর্জাতিক নজরদারিতে থাকায় সেখান থেকে সামরিক ফায়দা নেওয়ার কোনো সুযোগ নেই। আধুনিক যুদ্ধ পরিস্থিতি এখন কেবল পারমাণবিক অস্ত্রের উপর নির্ভরশীল নয়। বিশ্লেষকদের মতে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা অপ্রতিরোধ করতে হলে বাংলাদেশকে বিকল্প সামরিক প্রযুক্তির দিকে ঝুঁকতে হবে। চালকবিহীন বিমান, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থায় বিনিয়োগ দেশের সামরিক শক্তিকে আরও আধুনিক করবে। পাশাপাশি আঞ্চলিক পরাশক্তিগুলোর সাথে বুদ্ধিদীপ্ত কূটনৈতিক সম্পর্কই হতে পারে দেশের সবচেয়ে বড় রক্ষা কবচ। বর্তমান বাস্তবতায় পারমাণবিক অস্ত্রের পেছনে না ছুটে অর্থনৈতিক মুক্তি এবং আধুনিক প্রযুক্তিগত উৎকর্ষই হতে পারে বাংলাদেশের জন্য সবচেয়ে যৌক্তিক ও শক্তিশালী হাতিয়ার।